আজকের এই ভিডিওতে কথা বলবো বিয়ার্ড ড্রাগন নিয়ে। ওদেরকে আমি কিভাবে যত্ন করি, কিভাবে রাখি, কিভাবে খাওয়াই বা কি কি করি এই বিষয়ে। তো ভিডিওটা একটু বড় হবে, আশা করি আপনারা দেখবেন। আর র্যাপটিল যারা পালেন বা র্যাপটিল যাদের পছন্দ তাদের জন্য ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলা যায়। তো চলেন দেরি না করে শুরু করি। ওদেরকে আমি প্রতিদিন কি করি ওদের সাথে এই বিষয়ে কথা বলবো আজকে। চলো। আচ্ছা, মূলত ওদের খাবারের জন্য আমি বিয়ার ড্রাগন বেসিক্যালি ভেজিটেরিয়ান, বেশিরভাগ ভেজিটেবল খায়, পাশাপাশি পোকা খায় আর কি। তো সকালবেলা আমি যেটা করে ঘুম থেকে উঠার পরে সবজিগুলাকে কুচি কুচি করে কেটে নেই। এটা হচ্ছে আপনার দিতেছি ধনিয়া পাতা, যতটুকু সম্ভব কুচি কুচি করে নেব। অনেকে ওদেরকে দেখে মনে করে যে ওরা মাংসাশী অথবা খুব ভয়ঙ্কর কিছু, বিষয়টা কখনো এরকম না, মানে ওরা খুবই নিরীহ। আর এখানে গাজর, গাজরগুলো আমি সবকিছু ধুয়ে নিই, আমি ভালো করে ধুয়ে ক্লিয়ার করে নিই। বিড়াল ডাকের পাশাপাশি আমার যে মুরগি আছে, কিং কোয়েল আছে, ওদের জন্য আমি এই সবজিটা প্রতিদিন দিই, যার কারণে আমার একটু বেশি করে বানাইতে হয়। আর মিষ্টি কুমড়া, আমার মোটামুটি সব রেডি। এটা ভালো করে মিক্স করে নিব। আচ্ছা, র্যাপটেল বলেন বা বিয়ার্ডেড ড্রাগন বলেন, ওদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন। ক্যালসিয়াম মাল্টিভিটামিন ওদের জন্য খুব নেসেসারি। তো আমি ওদের প্রতিটা মিলের সাথেই কিছু পরিমাণে ক্যালসিয়াম মাল্টিভিটামিন অ্যাড করে দিই, যেটা ওদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে। আর ক্যালসিয়াম মাল্টিভিটামিন কিনতে পাওয়া যায়, বাট আমি যেটা করি, এই আমার ক্যালসিয়াম মাল্টিভিটামিনের সাথে আমি যেটা করি, এই সমুদ্রের ফেনা আছে, তারপরে ঝিনুকের গুঁড়া আছে, ডিমের খোসা আছে, ন্যাচারাল যেগুলা ক্যালসিয়ামের সোর্স, এগুলো একদম পাউডার করে একদম পাউডারটা মিক্স করে নিই। ঠিক আছে, মানে যতগুলো সোর্স থেকে ওদেরকে ক্যালসিয়াম দেওয়া যায়, ন্যাচারাল যতগুলো দেওয়া যায় আর কি। যেহেতু ওদেরকে আমরা খাঁচায় পালতাছি, ওদের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বা ন্যাচারাল জিনিসপত্রের প্রয়োজন হয়। তো এই জিনিসটা আমরা খুবই খেয়াল রাখি। তো আমি ওদের খাবারটা যেটা করি, একটা বাটিতে দেই, এই যে বাটি, বেশি খায় না সবজি, ওদের ছোট তো। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পোকা। এখানে আমি মেনওয়ার্ম ইউজ করছি, মাঝে মাঝে ক্রিকেট ইউজ করি বা ঝিঝি পোকা যেটা বলে। তো আমার যেহেতু এখন শীতের শেষ, ঝিঝি পোকা কমে গেছে, এখন কিছুদিন আমি এই কি বলে মেলওয়ার্ম দিয়ে জিনিসটা কাভার করব। তো ওদেরকে দেই। যারা খাওয়া শুরু করে দিছে, পোকা তো ওদের খুবই পছন্দ। আর যেহেতু শীতের সময় ওরা বেশি একটা খাওয়া দাওয়া করে নাই, উম, তো এখন যেহেতু গরম পড়তেছে, ওদের প্রোটিনের চাহিদাটা একটু বেশি থাকবে। তো আমি যেটা করবো, ওদের হেলথ কন্ডিশন যদি বলতে চাই, শীতে একটু ইয়া থাকে, নর্মালি থাকে, এখন এটাকে আরো বেটার করার চেষ্টা করব। তো ওদের জন্য যেন আমি পোকাটা একটু বাড়াই দিচ্ছি সবজির পাশাপাশি। এখন তো সকালবেলা দিচ্ছি, আবার রাত্রেবেলায়ও ওদেরকে আমি আলাদাভাবে পোকা খাওয়াই। তো সকালবেলায় খাবার দাবারটা শেষ হয়ে যাওয়ার পরে ওদেরকে আমি যেটা করি, সানবাত দিই আর কি, রোদে দেই। আর হচ্ছে একটু গোসল করাই। তো গোসলটা আমি প্রতিদিন করাই না, গোসলটা হচ্ছে আমি হয়তো বা একদিন দুই দিন পর পর করাই, কারণ দেখা যায় অন্যান্য কাজ থাকে। তা আমি যেটা করি, আমার ছাদ, আমি তো ছাদেই থাকি যেহেতু, আমার এই বক্সে হালকা কুসুম গরম পানি করি। এই যে অল্প পানি দেওয়া আছে, অল্প একটু পানি দেওয়া আছে, ওদেরকে এখানে 4-5 মিনিট রাখবো। রাখার পরে যখন ওদের গোসলটা হয়ে যাবে, গোসলটা হয়ে যাওয়ার পর ওদেরকে আমি বক্সটার ভিতরে পানিটা ফেলে দিয়ে রেখে দিব। তো র্যাপটেইলের জন্য আসলে মানে সানলাইটটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, মানে ইউভির জন্য। তো যাদের সানলাইট নেই তারা ইউভি লাইট ব্যবহার করতে পারেন। বাট যেহেতু আমি ছাদে থাকি, আমার রোদে দেওয়ার অপশনটা আছে, তো আমি ইউভি লাইট না দিয়ে ওদেরকে সানলাইটের দেওয়ার সবসময় চেষ্টা করি আর কি। তো এটা ওদের, আমি না হইলে সপ্তাহে 5 থেকে 6 দিন ওদেরকে আমি রোদে দিবই। ওরা মোটামুটি সারাদিন রোদে থাকে, এখানে থাকবে। তো আমি যেটা করি, বক্সে মাঝে মাঝে যখন ওদেরকে রোদে দিয়ে রাখি, খাবার পানিটা আমি এখানে দিয়ে রাখি আর কি, যেহেতু লং টার্ম থাকে, 7-8 ঘন্টা বা 4-5 ঘন্টা থাকে, ডিপেন্ড করে আর কি। আর যেহেতু আমার ছাদে ওপেন, এটা সবসময় ঢাকা রাখতে হয়, খেয়াল রাখতে হয় যে কাক আছে বা অন্যান্য প্রাণী আছে বা ওরা পালা যেতে পারে। তো এই হইলো আমার র্যাপটেইলের বিয়ার্ডেড ড্রাগনের প্রতিদিনকার রুটিন।
আর যেহেতু এখন শীত চলে গেছে, তো এখন হচ্ছে ওদের খাবার দাবার দিয়ে, সানলাইট দিয়ে, বাদ দিয়ে মানে গোসল করা, ওদের হেলথটা আমি এখন খুব ভালো করে করবো আর কি। তো এই হলো অবস্থা। ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এই ধরনের আরো পরবর্তী ভিডিওগুলোর জন্য আমার পেজটা ফলো বা লাইক দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।